নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে এক্সেল প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান, বাংলা, ইতিহাস, ভূগোল এই 4টি বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ইতিহাস ও ভূগোলের যতগুলো সেট ছিল সবগুলো আলোচনা করে দিয়েছি এবং পরিবেশ বিজ্ঞান ও বাংলা আলোচনা করছি। তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি 220 নম্বর পেজের 10 নম্বর স্কুল বেহালা গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নোত্তর সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 9 পর্যন্ত সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পার্টটি লক্ষ্য করো। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে। অপশান বিতে 0 ডিগ্রি। 2 নম্বরে একটি দণ্ড চুম্বকের 3টি টুকরো করা হলো। অপশান সিতে 3টি টুকরোয় চুম্বক থাকবে। 3 নম্বরে কোনটি তড়িৎ কোষের চিহ্ন? অপশান এতে। তারপরে 4 নম্বরে জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় অপশান ডিতে খনিজ তেল। তার 5 নম্বর টর্চের সেলকে বলা হয় অপশান এতে প্রাইমারি সেল। 6 নম্বর সূচিচিত্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অপশান এতে স্পষ্ট হবে। এক কথায় উত্তর দাও। প্রথমে সাদা আলোর বিচ্ছুরণকে কি বলে? রংধনু। 2 নম্বরে দেওয়ালে আলো পড়লে কি ধরনের প্রতিফলন হয়? বিক্ষিপ্ত। 3 নম্বর আয়নার PCAS অক্ষরগুলি কোনটির পার্শ্ব পরিবর্তন ঘটবে না? এ। 4 নম্বর ম্যাগনেট কথাটি কোন শব্দ থেকে এসেছে? ম্যাগনেসিয়া থেকে। 5 নম্বর ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম লেখো। ILED। 6 নম্বর বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তাপ শক্তি থেকে আলোক শক্তি। 7 নম্বরে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে তার চুম্বক দৈর্ঘ্য কত? 8.6 সেন্টিমিটার। 8 নম্বরে একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে পারে। এটি চুম্বক কোন ধর্মের জন্য হয়? আবেশী ধর্মের জন্য হয়। 9 নম্বরে ইলেকট্রিক ইস্ত্রিতে কোন তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার। 10 নম্বরে কয়লা ও পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। 3 নম্বরের সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধির 2টি উপায় উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। চুম্বকের প্রধান 2টি ধর্ম লেখো। পরের প্রশ্ন, নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের 2টি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে এতটা রয়েছে, মোট 7টি পার্থক্য ধরলাম, তোমরা যে কোনো 2টি লিখবে। পরের প্রশ্ন, কোনটি সুপরিবাহী ও কোনটি উপরিবাহী পদার্থ লেখো। যেমন লোহার পেরেক চাবি হচ্ছে সুপরিবাহী, চিনেমাটি প্লাস্টিক হচ্ছে কুপরিবাহী। 5 নম্বরে অপ্রচলিত শক্তির 2টি সুবিধা উল্লেখ করো। এই শক্তি সহজলভ্য, বারবার ব্যবহার করা যায়, পরিবেশ দূষণ সৃষ্টি করে না এবং নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম। 4 থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে 2টি বাল্ব একটি সুইচ অফ অবস্থায় ও 4 সেল যুক্ত ব্যাটারির একটি বর্তনী আঁকো, প্রতীক চিহ্ন ব্যবহার করবে। লক্ষ্য করো, এই যে 4 সেল যুক্ত ব্যাটারি, সুইচ, তার, 2টি বাল্ব, বুঝতে পেরেছো? এই ছবিটা আঁকতে হবে। পরের প্রশ্ন, আলোর প্রতিসরণের চিত্র লঘু থেকে ঘনমাধ্যম অঙ্কন করে আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি, আপতন কোণ, প্রতিসরণ কোণ ও অবিলম্ব ও বিবিধ তল চিহ্নিত করে দেখাও। উত্তরটি লক্ষ্য করে যে আপতন কোণ হচ্ছে PON,
PON, অর্থাৎ এটা আপতন কোণ। প্রতিসরণ কোণ QON ডট, এই যে প্রতিসরণ কোণ। তারপরে আপতিত রশ্মি PQ, লক্ষ্য করো আপতিত রশ্মি হচ্ছে PQ। তারপরে কিউ হলো প্রতিষ্ঠিত রশ্মি, OQ হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি। আর হচ্ছে ON হলো আপতন বিন্দু, ওতে অঙ্কিত অবিলম্ব। দেখে না, বুঝতে পারছো? এটা ছবিটা আগে দেখালাম। 3 নম্বরে একটি পরীক্ষা দ্বারা দেখাও যে চুম্বকের দিক নির্দেশ ধর্ম আছে। প্রতিবারই চুম্বকটি উত্তর দক্ষিণ মেরু মুখ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ চুম্বকটি অবাধে ঝুলিয়ে দিলে সেটি সবসময় উত্তর দক্ষিণ অভিমুখী হয়ে অবস্থান করে। চুম্বকের দিকদর্শী ধর্মের কারণে এমন ঘটে। যে ছবিটা লক্ষ্য করো, পরীক্ষা, বুঝতে পেরেছ? এরপরে লাইফ সায়েন্স বিভাগটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম হচ্ছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশান ডিতে ডিম্বাশয়। 2 নম্বরে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বেরোয় সেই জায়গাটি হলো অপশান এতে পর্ব। 2 এর শূন্যস্থান পূরণ করো। আগে আছে আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি, মধ্যতেও আমরা খেয়ে থাকি। তারপরে হচ্ছে একটি একক পথের উদাহরণ হলো অসুস্থ। 3 দাগ ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে কাটা বা ক্রস চিহ্ন দাও। প্রথমে হচ্ছে উদ্ভিদের কাণ্ডের স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়, ক্রস চিহ্ন কাটা, ভুল। তারপরে 2 নম্বরে উদ্ভিদের কাণ্ড ও পাতার মাঝে যে কোণ তৈরি হয় তাকে কক্ষ বলে, ঠিক। আচ্ছা, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আমরা খাদ্য হিসেবে খাই, গাজর, মূলো। 2 নম্বরে দুটি উদ্ভিদের নাম লেখো যাদের পাতার রস আমরা ওষুধ হিসেবে ব্যবহার করি, ঘৃতকুমারী, তুলসী। পরের প্রশ্ন, জবা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখতে পাওয়া যায়? জালিকাকার। 4 নম্বরে বেলের শাখাকণ্ঠ কি? রূপান্তরিত বায়বকাণ্ড। তারপরে কি রয়েছে? বিমানন শব্দটি খুঁজে বের করে লেখো। এখানে বিমানন শব্দটি হবে আলু হবে। 6 নম্বরে সম্পর্ক নির্ধারণ করো। পরাগধানী যদি পরাগরেণু হয় তাহলে গর্ভাশয় ডিম্বাণু হবে। তারপর রয়েছে আমি কে লেখো। আমি ফুলে অন্যান্য স্তবককে কুড়ি অবস্থায় ঢেকে রাখি, বৃত্তি। 8 দাগের নিচে প্রশ্নগুলি যথার্থ সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে রয়েছে একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন গঠনগত অংশ চিহ্নিত করো। উত্তরটি লক্ষ্য করেছি জবা পাতার। পত্রাগ, উপশিরা, শিরা, পত্রবিন্ত, উপপত্র, পত্র, মূল, মধ্যশিরা, পত্রপ্রান্ত। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে? উদাহরণ দাও। এই স্বপরাগযোগ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ এই যে লক্ষ্য করো, ইতর পরাগযোগ এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে রাখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।